কারণে আমার কাকের কলসি খানা ভেঙে দিলে এখন আমি কিভাবে প্রাসাদে যাব? আমাকে যে সবাই কলঙ্কিনী বলবে কুমার। জন্টুদা, ওর কলসিটা ভেঙে আমরা মনে হয় বড় একটা ভুল করেছি। তাই বলছি চলো আমরা গিয়ে ওর জন্য কলসি করে নিয়ে আসি। শোনো বেহুলা, বলো তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য ওই কর্মকার বাড়ি হতে নতুন কলসি গড়ে এনে দিচ্ছি। ঠিক আছে কুমার, তুমি এখানে একটু বিশ্রাম করো। জন্টুদা, হে সখী, চলো বেহুলার জন্য একটা নতুন কলসি নিয়ে আসি। সখী, কুমার যে আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে বললো, ওই কুমার কি আসবে আমার কলসি খানা নিয়ে? দিদি, ওই তো চলো, আমাদের রাস্তা দেখা যাচ্ছে, চলো এগিয়ে যে দেখি। না ওগো কুমার, তোমরা কি এখন চলে যাচ্ছ? হ্যাঁ কুমার। এই নাও তোমার কলসি। হে কি কুমার, হ্যাঁ হে কলসি খানা যে আমি কিছুতেই নিতে পারবো না। কেন? আমি তো দেখতে পাচ্ছি এই কলসি খানা স্বর্ণের, আর তাছাড়া তুমি এই কলসির গায়ে এগুলো কি লিখেছো? ওগো কন্যা, হ্যাঁ, এই কলসিটা শুধু তুমি আর আমি দেখবো স্বর্ণের, আর বাকি সকলেই দেখবে এটা মাটির কলসি। বিশ্বাস না হলে তুমি পরীক্ষা করে দেখো। ঠিক আছে কুমার। সখী, দেখতো কলসি খানাটা। দিদি, এটা তো দেখছি মাটির কলসি। দিদি, তুই আমার সাথে মিথ্যে বলছিস। চোখে দেয় না, ওটা দেখতেছি হিসাব সখী, করছি। তুই দেখতো। সখী, এটা মাটির কলসি। ঠিক আছে, আমার সখীরা যখন এত করে বলছে আমি তাহলে এবার বিশ্বাস করে নিলাম। হগো কুমার, হ্যাঁ এবার তাহলে আমরা আসি। জন্টুদা, হ্যালো, ওগো কন্যা, হ্যাঁ বলো, একটু এদিকে এসো না। বলো না, কিভাবে চুপ বলি? কিছু বলবে? ওগো কন্যা, বলো না, আমি যে তোমাকে, বলে ফেলো না, ওগো কন্যা, বলো না। আমি যে তোমাকে, তুমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে বলছো। ওগো কন্যা, কিভাবে যে বলি, ওগো বলো না। কন্যা, প্রথম দেখার পরেই আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। ওগো কুমার, এই কথাটা তো আমি বলতে চাচ্ছি, কিন্তু আমি বলতে পারছি না। তাই হ্যাঁ, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? ওগো কুমার, হ্যাঁ কিছু কথা আছে যা চোখের ভাষা বুঝে নিতে হয়। তাই, হ্যাঁ, তাই তো বলছি, যদি তুমি না থাকো পাশে জীবনে